কে যায়, কে ডারে, কে যায়, এ নেতা যায় বুঝি? হ্যাঁ, নেতা যাইতেছে তো। আচ্ছা কন তো, 5 বছর অন্তর অন্তর ভোট আসে কেন? ভোটের দরকার হয় কেন? এই যে নেতারা জনগণরে প্রতিশ্রুতি দিয়া ভোট নেয় যে আপনাকে অনেক কাজ করে দেবো, কোনো কিছু ফাঁকা রাখুম না, হ্যাঁ আপনাকে উন্নতি কইরা দিমু, ঘর বাড়ি কইরা দিমু, পোলাপানগো চাকরি দিমু, কর্মসংস্থান দিমু, এইসব কইয়া ভোট নেয় তার নেতারা। তারপরে তো নেতা হইয়া যায়। নেতা হইয়া গিয়া একেবারে ওই টং ওইটা বইয়া পড়ে। তারপরে আর খুঁজা পাওয়া যায় না। তাগো চর্বি হইতে থাকে, তাগো ব্যাংক ব্যালেন্স হইতে থাকে, তারা জনগণের কথা ভুলা যায়। হ্যাঁ, তা মানুষ বুঝলা পাত্তা দেয় না। এই জন্য ভোট দেবতা আবার 5 বছর পরে ভোট নিয়ে আসে। অতএব নেতাগো ওই টঙের দিয়া নামায় নিয়ে আসে জনগণের সামনে। জনগণের সামনে কৈফিয়ত দিতে হয়, তখন কাজ করছে কি করে নাই। আর যে নেতা কাজ করে নাই সেই নেতারা তো জনগণ উত্তম মধ্যম দেয়, পারলে চট থাপড়ও দিয়া দেয়, পারলে জাটা নিয়ে তাড়া করে। হ্যাঁ, এই নেতাগো শিক্ষা দেওয়ার জন্য এই ভোট চালু। নেতারাও শান্তিতে নাই, জনগণরে যদি ঠগায় জনগণরাও পদে লাথি দিয়ে দেয় নেতার, ভোট দিব না। ভোট না দিয়ে একেবারে ময়দানের বাইরে বাইর করে দিব নেতাগো। নেতারা জানি মনে রাখে। অতএব যে না নেতাগোর সঙ্গে জনগণেরও সম্পর্ক থাকা উচিত, নাইলে জনগণের সম্পর্ক যদি না থাকে নেতারাও নেতার দাম নাই। নেতাগো ভোটে দাঁড়ায় দাম নাই, ভোটে জিতবো না, নেতা জনগণরা নেতাকে ভোট দিব না কাম না করলে। টান টানা টান টান ভোটের পরে রেজাল্টের সময় হেরিকেন লইয়া বাড়ি যাইতে হবে নেতাগো। বুঝলা তো? দাঁড়াইলে কাম করতে হইব, জনগণের উন্নতি করতে হবে এই নেতাগো, এটা জানি মনে থাকে। অতএব রিগিং ছাপ্পা চলবো না, রিগিং ছাপ্পা চলবো না, গণনায়ক কারচুপি চলবো না।